আমি আগের ভিডিওতে 80 নাম্বার কোশ্চেন পর্যন্ত আলোচনা করে দিয়েছি, যেগুলি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ট্রেডে আইটিআইয়ে আসার মতো। আমি এখন 81 থেকে আলোচনা করছি। যদি কোনো কোশ্চেনে প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে, আমি সেটা রিপ্লাই দিয়ে দেবো। এবার 81 থেকে যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট সেগুলি খাতায় নোট ডাউন করে রাখবে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। 81 নাম্বার কোশ্চেন আছে, দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটার নাম কি এটা জানতে চাওয়া হয়েছে। এই যে কম্পোনেন্টটা এখানে ছবিতে দেওয়া হয়েছে, এই কম্পোনেন্টটার নাম কি। এটি একটি ইলেকট্রনিক্স চ্যাপ্টার একটি কোশ্চেন। এই কম্পোনেন্টটার নাম হচ্ছে ফেট, FET। দেখো কি কি অপশন আছে এখানে। অপশন এ আছে SCR, এটি SCR নয়। আচ্ছা, অপশন বি এ আছে ফেট, এই যে তোমাদের যেটা বললাম, এটা তাহলে কি হবে, এই ফেট হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে, এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। এই টাইপের কোশ্চেন পরীক্ষা একটি আসার চান্স আছে। এই টাইপের কোশ্চেন দেখবে পিডিএফে আছে 81 নাম্বার কোশ্চেন, 82 নাম্বার কোশ্চেন আর 88 নম্বর কোশ্চেন। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, এটি খাতায় নোট ডাউন করে রাখবে। পরের কোশ্চেন দেখো, 82 নাম্বার কোশ্চেন। দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটার নাম কি এখানে জানতে চেয়েছে। আমরা এই কম্পোনেন্টটার নাম কি জানি, ডায়াক, DIAC। দেখো, এই কম্পোনেন্টটার নাম আমাদের জানতে চেয়েছে, এটা কি হবে, ডায়াক, DIAC। বলেছি 81, 82 আর 88 এই কোশ্চেন তিনটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। পরের কোশ্চেন দেখো, 83 নাম্বার কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ক্যাপাসিটেন্স ইউজড উইথ সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর ইন ডোমেস্টিক RAC সিস্টেম। দেখো, আমি এর আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে ইউনিট থেকে একটি কোশ্চেন আসবে। এখানে ক্যাপাসিটেন্সের ইউনিট জানতে চেয়েছে। আমরা ক্যাপাসিটেন্সের ইউনিট কি জানি, মাইক্রো ফ্যারাড। তাহলে অ্যান্সার কি হবে, ক্যাপাসিটেন্সের মাইক্রো ফ্যারাড। রেজিস্ট্যান্সের ইউনিট দেখে রাখবে, কারেন্টের ইউনিট দেখে রাখবে, এগুলি দেখে রাখবে। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার চান্স আছে। ক্যাপাসিটেন্সের ইউনিট কি তাহলে, মাইক্রো ফ্যারাড। পরের কোশ্চেন দেখো, 84 নাম্বার কোশ্চেন, হাউ দ্য এবিলিটি অফ এ কন্ডাক্টর ইজ কল্ড ইফ ইট ইনডিউসড দ্য ভোল্টেজ ইন দ্য সেম কন্ডাক্টর। দেখো, আমরা এটার অ্যান্সার জানি কি, ইন্ডাকটেন্স। তাহলে এটার অ্যান্সার কি হবে, ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স। এবার ইন্ডাকটেন্স জিনিসটা কি আমাদের সেটা জানতে হবে। তার জন্য ইন্ডাকটেন্স জিনিসটা কি আমি একটু বলে দিচ্ছি, শুনে নাও। দ্য প্রপার্টি অফ অ্যান ইলেকট্রিক কন্ডাক্টর অর সার্কিট দ্যাট কজেস ইলেকট্রোমোটিভ ফোর্স টু বি জেনারেটেড বাই দ্য চেঞ্জ ইন দ্য সার্কিট বা কারেন্ট ফ্লোয়িং। মানে বলতে চাইছে কি, যে প্রপার্টিটার জন্য ইলেকট্রিক কন্ডাক্টরে বা সার্কিটে ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট হবে বা তৈরি হবে, সেটা কিভাবে চেঞ্জ করবে, ডাইরেকশানটা কারেন্ট ফ্লোয়িংয়ের মাধ্যমে, ডাইরেকশান চেঞ্জের মাধ্যমে কারেন্ট ফ্লোয়িংটা হবে, সেটাই হচ্ছে ইন্ডাকটেন্স। এটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, 84 নাম্বার কোশ্চেন। এর পরেরটা দেখো, 85 নাম্বার কোশ্চেন কি আছে, বলছে হুইচ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ইজ ইউজ টু মেক ডায়োড। এর আগে কি পড়েছিলাম, ট্রানজিস্টর বা IC এগুলো কিসের দ্বারা তৈরি হয় পড়েছিলাম। 85 নম্বর কোশ্চেনে কি পাচ্ছি, যে সেমিকন্ডাক্টর। তাহলে এগুলো প্রতিটাই কিন্তু সেমিকন্ডাক্টরের মধ্যে পড়ে। তাহলে এগুলো সেমিকন্ডাক্টর কী দিয়ে তৈরি হয়, সিলিকন দিয়ে তৈরি হয়। তাহলে অ্যান্সার কি হবে, সিলিকন। তার মানে এটা জানা মানে আমার IC জানা, ডায়োড জানা বা সেমিকন্ডাক্টর টোটাল জিনিসটাই জানা। তাহলে এই কোশ্চেনটা করলে আমার 3টে কোশ্চেন কি 4টে কোশ্চেনের অ্যান্সার করা হয়ে যাবে। 86 নাম্বার কোশ্চেন দেখো কি আছে, হুইচ টাইপ অফ ডায়োড ইজ ইউজড ফর কমিউনিকেশান সার্কিট। কমিউনিকেশান সার্কিটে আমরা কোন টাইপের ডায়োড ইউজ করি, সিগন্যাল ডায়োড। সিগন্যাল ডায়োড কমিউনিকেশান বলছে, কমিউনিকেশানের জন্য আমাদের কি লাগে মনে রাখবে, সিগন্যাল লাগে।
কোনো সিগন্যাল ছাড়া আমরা কমিউনিকেশান করতে পারবো না, সেই জন্য কমিউনিকেশান সার্কিটে আমরা সিগন্যাল ডায়োড ইউজ করে থাকি। এটা অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। 87 নম্বর কোশ্চেন দেখো, এটি এই টাইপের কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট, যেটা তোমাদের আগে বলেছিলাম যে 81, 82, 88 ঠিক এই টাইপেরই কোশ্চেন কিন্তু এই 87 নাম্বার কোশ্চেন। বলছে হুইচ কম্পোনেন্ট ইজ ইউজড অ্যাজ সুইচিং ডিভাইস ইন ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রনিক সার্কিটে সুইচিং মানে কি, অন অফের জন্য কোন ধরনের কম্পোনেন্টকে আমরা ব্যবহার করি? আমরা এসসিআর এই কম্পোনেন্টটাকে ব্যবহার করি। তাহলে অ্যান্সার কি হবে? এসসিআর কম্পোনেন্ট। কিসের কারণে ব্যবহার করি? দেখো সুইচিং, এই সুইচিংয়ের জায়গায় যদি অন অফ লেখা থাকতো তার মানেও এটার অ্যান্সার হতো আমাদের এই একই এসসিআর। ওকে, 87 নম্বরের পরে 88 নম্বর কোশ্চেন দেখো কি আছে, জাস্ট ওয়েট দেখাচ্ছি। এই কোশ্চেনটি কিন্তু ঠিক আগের একটি টাইপের কোশ্চেনের মতো, যদি ভালো করে দেখো দেখতে পাবে। বলছে হোয়াট ইজ দ্য নেম অফ অ্যাক্টিভ কম্পোনেন্ট ইউজড ইন ইলেকট্রনিক সার্কিট। বলতে চেয়েছে তোমায় যে এই কম্পোনেন্টটা ইলেকট্রনিক সার্কিটে আমাদের কি নাম আছে, হোয়াট ইজ দ্য নেম, এই কম্পোনেন্টটার নাম কি? দেখো তো এই কম্পোনেন্টটার নাম কি? এই কম্পোনেন্টটা চেনো তোমরা কিন্তু, এই কম্পোনেন্টটার নাম কি আছে বলো তো? ট্রানজিস্টর। ভালো করে দেখো, এই কম্পোনেন্টটা কিন্তু একটি ট্রানজিস্টর। এই যে দেখাচ্ছি আমি, এই কম্পোনেন্টটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর। তাহলে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ট্রানজিস্টর। তার মানে এই টাইপের কোশ্চেন আমাদের করতে হবে, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। তো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 89 নম্বর কোশ্চেন। বলছে হোয়াট আর দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট ইউজড ইন ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রনিক সার্কিটে যে অ্যাক্টিভ কম্পোনেন্ট আছে সেই অ্যাক্টিভ কম্পোনেন্টটাকে আমাদের কি, হোয়াট আর দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট ইউজড ইন ইলেকট্রনিক সার্কিট। ইলেকট্রনিক সার্কিটে আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্ট কোনগুলো সেটা জানতে চাইছে। এখানে কি আছে? ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা হয়? হয় না। সেটা কিসে ব্যবহার করা হয়? আমাদের ট্রান্সফরমার ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল সার্কিটে। তাহলে অ্যান্সার ট্রান্সফরমার যেটা আছে এটা আমাদের হচ্ছে না। নেক্সট কি আছে? ট্রানজিস্টর। দেখো ট্রানজিস্টর আমাদের ব্যবহার করা হয়, ডায়োড ব্যবহার করা হয়, এসসিআর ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার কি হবে? 89-এর অ্যান্সার হচ্ছে বি। নেক্সট দেখো 90 নম্বর কোশ্চেন কি আছে, বলছে হুইচ ডিভাইস মেনটেন্স এ কনস্ট্যান্ট ডিসি আউটপুট। কনস্ট্যান্ট ডিসি আউটপুট মেনটেন করে আমাদের কোন ডিভাইস? তো এটা আমরা জানি কোন ডিভাইস মেনটেন করে, ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটরের কি ক্ষমতা আছে? ভোল্টেজ রেগুলেটর আমাদের, দেখো ভোল্টেজ রেগুলেটর আমাদের কি করে? ডিসি আউটপুটকে কনস্ট্যান্ট করে, মানে নির্দিষ্ট পরিমাণে আমাদের পাঠাতে পারে। তাহলে অ্যান্সার হবে ভোল্টেজ রেগুলেটর। কারেন্ট লিমিটার হবে না, রেকটিফায়ার হবে না, লোড রেগুলেটর হবে না, এটি অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য। পরের কোশ্চেন দেখো 91 নম্বর কোশ্চেন কি আছে, আমি বার করছি একটু দেখো। হ্যাঁ, এই যে 91 নম্বর কোশ্চেন আছে, হুইচ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ইজ দ্য ভোল্টেজ রেগুলেটর। কোন ইলেকট্রনিক্স কম্পোনেন্টটা ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করা হয়, মানে ভোল্টেজকে রেগুলেট করে যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটা হচ্ছে নাম জানতে চেয়েছে। এই কম্পোনেন্টটার নাম তাহলে কি হবে? জেনার ডায়োড। জেনার ডায়োড আমাদের কি করে? ইলেকট্রনিক্স কম্পোনেন্টে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করে। ট্রানজিস্টর করে না, সিগন্যাল পাঠায়। ট্রায়াক ডায়াক হবে না। 92 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 92 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো বলছে হোয়াট ইজ দ্য রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ রেঞ্জ অফ জেনার ডায়োড। জেনার ডায়োডে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ জানতে চেয়েছে। এটা কত হয়? 3 ভোল্ট থেকে 18 ভোল্ট। তাহলে অ্যান্সার কি হবে? 3 থেকে 18 ভোল্ট। এই রকম ডাইরেক্ট কোশ্চেন একটা আধটা পেয়ে থাকবে পরীক্ষার জন্য। তো এই জায়গাটি আমাদের কিন্তু
করতে হবে। ওকে, এরপরে দেখো কি কোশ্চেন আছে। 93 নাম্বার কোশ্চেন কি আছে, হুইচ মেটেরিয়াল ইজ ইউজড ফর মেকিং জেনার ডায়োড। জেনার ডায়োড কি আমাদের সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হলে তাহলে আমাদের কি মেটেরিয়ালে তৈরি, এই সিলিকন মেটেরিয়াল। এটা মাথায় রাখবে, যে যে কম্পোনেন্টগুলো আমাদের সেমিকন্ডাক্টরের মধ্যে পড়ে সেগুলো সব সিলিকন দ্বারা তৈরি। এখানে আমাদের যেগুলো আমরা পাচ্ছি সেগুলো সিলিকন দ্বারাই তৈরি হবে, তাই এটার অ্যান্সার হবে সিলিকন। ওকে, 94 নাম্বার কোশ্চেন দেখো, হাউ মেনি টার্মিনাল আর দেয়ার ইন এ সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। এসসিআর যে কম্পোনেন্টটা আছে সেই এসসিআর কম্পোনেন্টে কতগুলো টার্মিনাল থাকে। আমরা কি দেখেছি, এসসিআর কম্পোনেন্টে কটা টার্মিনাল থাকে ভালো করে বলো তো। 3টে টার্মিনাল থাকে না এসসিআরে, তাহলে এই যে 3 টার্মিনাল, 4 টার্মিনাল হবে না, 2 টার্মিনাল হবে না, 1 টার্মিনাল হবে না, এসসিআরে 3 টার্মিনাল থাকে। এই এসসিআর, তারপর তোমার হচ্ছে ট্রায়াক, ক্যাপাসিটার, জেনার ডায়োড, এই জায়গাগুলি থেকে একটি কোশ্চেন আসবে তোমাদের। পরে 95 নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট ইউজড ইন ইলেকট্রনিক সার্কিট। বলছে সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট যেটা ব্যবহার করা হয় ইলেকট্রনিক সার্কিটে, সেই রকম একটি কম্পোনেন্টের নাম জানতে চেয়েছে। 95 নম্বর যে কোশ্চেনটা বলেছে, হোয়াট ইজ দ্য নেম, মানে একটি নাম বলো সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট হিসাবে ব্যবহার করা হয় ইলেকট্রনিক সার্কিটে। দেখো ইলেকট্রনিক সার্কিটে সেমিকন্ডাক্টর হিসাবে অনেক কিছু ব্যবহার করা হয়। এবার এখানে অপশনগুলো দেখতে হবে কি কি অপশন দিয়েছে, সেইটার ওপর ভিত্তি করে তোমাদের অ্যান্সারটি হবে। 95-এর দেখি অপশন কি কি দিয়েছে। দেখো এখানে দিয়েছে এসসিআর, ট্রায়াক, ক্যাপাসিটার আর ট্রানজিস্টর। এখানে যেটা দিয়েছে, এখানে কি কি দিয়েছে দেখো, এইটা যেটা দিয়েছে 1 2 3, এই যে এই জায়গাটা দেখাচ্ছে 1 2 3, এটা হচ্ছে আমাদের ট্রায়াক। তাহলে এটার অ্যান্সার কি হবে, এই ট্রায়াক। এই ছবিটি কিন্তু করবে, এই ছবিগুলো থেকে একটি কোশ্চেন আসবে তোমাদের। পরের কোশ্চেন দেখো 96 নাম্বার কোশ্চেনটি দেখো। 96 নাম্বার কোশ্চেনে বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ কম্পোনেন্ট ইউজড ইন ইলেকট্রনিক্স সার্কিট। এই যে কম্পোনেন্টটি দেখা যাচ্ছে, এই কম্পোনেন্টটা ইলেকট্রনিক সার্কিটে এর কি নাম জানতে চেয়েছে। এটা আমরা কি জানি, একটু আগেই দেখলাম, ট্রানজিস্টর। দেখো ভালো করে ছবিটি দেখো, এটা তাহলে আমাদের কি একটি ট্রানজিস্টরের ছবি। তাহলে এই এটার অ্যান্সার তাহলে কি হবে, এর অ্যান্সার হবে ট্রানজিস্টর। দেখো এই কোশ্চেনগুলি কিন্তু বারবার এসেছে ছবি থেকে, ট্রানজিস্টর, এসসিআর, ট্রায়াক, এই জায়গাগুলি কিন্তু ভালো করে করতে হবে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য। এই জায়গাগুলি কিন্তু ছাড়বে না, এই জায়গাগুলি ভালো করে করবে। তো 97 নম্বর কোশ্চেন দেখো এরপরে, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ 1 মাইক্রোফ্যারাড ইন ফ্যারাড। মাইক্রোফ্যারাডের সঙ্গে ফ্যারাডের সম্পর্ক জানতে চেয়েছে। এখানে এই যে আছে মাইক্রোফ্যারাডের সঙ্গে ফ্যারাডের সম্পর্ক, মানে 1 মাইক্রোফ্যারাড ইন ফ্যারাড, এখানে হচ্ছে এই 10 আর 6 যেটা আছে এটা হচ্ছে মাইক্রোফ্যারাড আর ফ্যারাডের মধ্যে সম্পর্ক। ওকে, এই কোশ্চেনটি না করলেও হবে। 98 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মেথড অফ কনভার্টিং এসি টু ডিসি পাওয়ার সাপ্লাই উইথ 2 ডায়োড অ্যান্ড এ স্টেপ ডাউন ট্রান্সফরমার। ট্রান্সফরমার কাজ কি, ট্রান্সফরমার কাজ হচ্ছে ভোল্টেজকে বাড়ানো বা ভোল্টেজকে কমানো, আর সেখানে এই স্টেপ ডাউন ট্রান্সফরমার কাজ হচ্ছে ভোল্টেজকে কমানো। আর এখানে ব্যবহার করেছে কটা ডায়োড, দুটো ডায়োড আর তার সঙ্গে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তার মানে এটা কি হচ্ছে, ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এটা আমরা কি বলতে পারবো, ফুল ওয়েভ রেকটিফায়ার। কারণ ব্রিজ রেকটিফায়ার জানি আমাদের কটা ডায়োড লাগে, 4টে ডায়োড লাগে, আর ফুল ওয়েভ রেকটিফায়ারে আমাদের 2টো ডায়োড আর একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার আমি কানেকশান করতে পারবো। নেক্সট দেখো, এটি ইম্পর্ট্যান্ট আছে তোমাদের জন্য। ওকে, 99 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ অপারেশান ইজ প্রোগ্রেস উইথ ক্যাপাসিটার। বলছে এই যে ক্যাপাসিটার দিয়ে যে অপারেশানটা দেখানো হয়েছে, দেখো ছবিটি ভালো করে দেখো, আগে ছবিটি ভালো করে দেখো, এই যে এই ছবিটি,
এই যে ক্যাপাসিটার দিয়ে এই যে অপারেশানটি দেখানো হয়েছে 100 ওহম 10 ওয়াট, এই যে জায়গাটি লেখা আছে, এই জায়গাটি কি বলতে চেয়েছে? এখানে কি ক্যাপাসিটারের কি হচ্ছে? ডিসচার্জিং হচ্ছে, এখানে ডিসচার্জ হচ্ছে, তাহলে এই জায়গাটা কি হবে? ডিসচার্জ দেখানো হয়েছে, ক্যাপাসিটারের ডিসচার্জ দেখানো হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার আছে টেস্টিং, এটা হবে না। আচ্ছা, ক্লিনিং, এটাও হবে না। চার্জিং, এটাও হবে না। দেখো ডিসচার্জিং আছে, তাহলে অ্যান্সার হবে ডিসচার্জিং। তো নেক্সট কোশ্চেন দেখো, 100 নাম্বার কোশ্চেনটি বলছে হোয়াট ইজ দ্য ইউজ অফ কম্পোনেন্ট, বলছে এই কম্পোনেন্টটার ব্যবহার কি? এই কম্পোনেন্টটার ব্যবহার আমাদের জানতে চেয়েছে। এটি একটি কি কম্পোনেন্ট বলো? এই কম্পোনেন্টটার ব্যবহার আমরা জানতে পারবো। এটা আমাদের কি দেখানো হয়েছে? এটা একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দেখানো হয়েছে। এটি কারেন্টকে লিমিটস করতে পারে, অর্থাৎ কারেন্টকে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট মাপে পাঠাতে পারে। এটা একটি রেজিস্টর দেখানো হয়েছে। তো তাহলে এর কি হবে? লিমিটস কারেন্ট, কারেন্টকে লিমিটস করতে পারে এই কম্পোনেন্টটা দ্বারা। এটা একটি রেজিস্টর, RESISTOR, রেজিস্টর। তাহলে এটার অ্যান্সার আমাদের কি পেলাম? লিমিটস অফ কারেন্ট, মানে কারেন্টকে নির্দিষ্ট পরিমাণে পাঠাতে আমরা এই কম্পোনেন্টটাকে ব্যবহার করি। এই কোশ্চেনটিও পরীক্ষায় আসার চান্স আছে। এরপরে আগে এইগুলি করে নাও, তারপরে যদি নতুন কিছু আমি সাজেশান দিই এর মধ্যে থেকে তখন করে দেব, কিন্তু এটি ছাড়বে না এখন। তাহলে আমি 80 থেকে 100 পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করে দিলাম এবং ইম্পর্ট্যান্ট পার্টগুলোও বলে দিলাম। ভালো নাম্বার পেতে গেলে এগুলি মার্ক করে রাখবে এবং এই জায়গাগুলি ভালো করে পড়বে। আর যদি কোনো ভিডিওর মধ্যে কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে, আমি এটা রিপ্লাই দিয়ে দেব। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।